আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ব্লকের ড্রেসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ড্রেসটি অর্ডারে ছিল, এক আপু বাড়ি যাবে, ওনার এই ডিজাইনটা করে দিতে হবে। তারপর মাঝখান দিয়ে তাড়াহুড়া করে এই ডিজাইনটি কমপ্লিট করলাম। করে কালকে ডেলিভারি দিয়ে দিয়েছি। দেখেন ড্রেসটি কেমন হয়েছে। এখানে গোলাপির উপরে আপনার নীল এবং গোলাপি কাজে হচ্ছে এবং পুরা বডিটাতে আমি সাদা পেস্ট দিয়ে আমি পুরা বডিটাকে আগে ছাপ দিয়ে দিয়েছি। ওনার ইচ্ছা ছিল যাতে এটার উপরে একটা সাদা ছাপ পড়ে, তাহলে আমি ওইভাবে সাদা ছাপ দিয়ে নিয়েছি পুরো বডিটাতে। তারপরে দেখেন কিভাবে এই যে জামার গলাটা শেষ করলাম। গলাটা শেষ করে প্রথম তো পুরো বডিটাকে আমি এক কালারের উপরে সাদা ছাপ দিয়ে নিয়েছি। তারপর গলার ডিজাইনটা কমপ্লিট করেছি। পরে এখন নিজের প্যানেলটা করে দিয়ে দিচ্ছি। এই যে প্যানেলটা এইভাবে আমি শেষ করব। দেখতে থাকেন। আমার পেজে ঢুকলে আপনারা আমার ব্লকের ড্রেসেরও 3 পিসও দেখতে পাবেন। যাদের যাদের পছন্দ হবে আশা করি তারা এখানে কানেক্ট করতে পারবেন এবং যদি কারো অর্ডার থাকে কাস্টমাইজ করেও নিতে চান তাও করে দেওয়া হবে। এই যে ব্লগগুলি আমি নিজের হাতে করে থাকি। এই কাজটা আসলে কারোরই দিতে চাচ্ছি না, কারণ রঙের একটু ঝামেলা হলে দেখা যাচ্ছে যে কি আমার কাজগুলো সুন্দর হবে না, বা কাস্টমার নিয়ে গেল কয়দিন পরে দেখা যাচ্ছে ব্লকের রংটা উঠে গেছে। এই জন্য আমি এই কাজটা অন্তত নিজের হাতে করি, নিজে রং মিক্স করা হইতে সমস্ত কাজ নিজ দায়িত্বে করি, যাতে কাস্টমার বলতে না পারে যে আপু রংগুলি উঠে গেছে। আমার এই কাজগুলিতে আমি রং এবং কাপড়ের ফেব্রিক্সের যে কালার দুটোটারই গ্যারান্টি দিয়ে থাকি। আল্লাহর রহমতে অনেকদিন ধরে এই বিজনেসটা করে আসছি। এখন পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয়নি যে আপু আপনার কাপড় নষ্ট হয়ে গেছে বা আপনার ব্লকের রংগুলি উঠে গেছে। আহ সামনে যারা একবার ব্যবহার করেছে তারা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আমার থেকে ড্রেসগুলি কানেক্ট করেছে। আপনাদের দেখতে থাকেন, যাদের ভালো লাগে তারা আমার ফেসবুক পেজ বকুল বুটিকে নক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল দেখেন, যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন পরিবারের, ইউটিউব চ্যানেল পরিবারের আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার পরিবারের একজন হয়ে ওঠেননি, আশা করি তারা শিগগিরই আমার পরিবারের একজন হয়ে উঠবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পেজে একটি লাইক ও শেয়ার দিয়ে দিবেন। দেখেন আসলে আমি হাতের কাজের ড্রেসের পাশাপাশি ব্লকের কাজগুলোও করে থাকি। যেহেতু আমার ছোটখাটো একটা শোরুম আছে, সেই শোরুমে আমাকে সব ধরনের কাজে রাখতে হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী। তাই সব ধরনের কাজগুলো রাখার চেষ্টা করি। তারপরে তো আমার কুশি পণ্য আছে, কুশি কাটার 2 পিস, তারপর আপনার সোফার ম্যাট, তারপরে ডাইনিং ম্যাট। যারা এগুলি পেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং চট্টগ্রামের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমার পণ্যটি হাতে পাওয়ার পরে আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। যে এইভাবেই দেখেন আমি সম্পূর্ণ জামাটা শেষ করেছি, এখন অন্য কাজটা করতেছি। এই যে আমার জামাগুলিতে আমি মোট 8 গজ কাপড় দিয়ে থাকি। জামাতে 3 গজ, জামাতে 3 গজ, তারপর আপনার ওড়নায় 2.5 গজ এবং সালোয়ার 2.5 গজ। সম্পূর্ণ 8 গজ কাপড় দিয়ে জামাগুলি কমপ্লিট করে থাকি। এতে আশা করি কারোরই ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সালোয়ার অনেক সময় বাজার থেকে কিনে আনলে দেখা যায় সালোয়ার ছোট হয় বা ওড়নাগুলি একটু ছোট থাকে, কিন্তু আমি সেই কাজটা করি না, যেহেতু কাপড়গুলি আমি নিজেই কাটি এবং নিজে মাপঝোপ নিয়ে ওইভাবে করে দিই। 2-3 ইঞ্চি কাপড়ের জন্য ড্রেসটা নষ্ট করে তো কোনো লাভই নেই, কোনো মানেই হয় না। এই যে এইভাবে আমি ব্লকের কাজগুলো দেখেন, এই ওড়নাটা তো আমি পুরা চাপ দিয়ে নিয়েছি সাদা। কারণ আমার কাস্টমার আমাকে এইভাবে করে দিতে বলেছে যে আপু আমার জামাটাতে যেন একটু সাদার আবির্ভাব থাকে। তাই আমি ওইভাবে করে দিলাম। পুরা জামাটাকে আমি এই যে এইভাবে
আপনি ছাপ দিয়ে নিয়ে তারপর ২ পার করে দিলাম। ২ পারে আমি নেইল এবং সারা বডিতে আমি জামদানি ডাইস ইউজ করেছি। এই যে কাজ চলতেছে। আসলে কাজ করতে যতটুকু কষ্ট না হয় কিন্তু জোগাড় দিতেই কষ্ট, রং ম্যাচিং করা, বেড পাতা। কারণ আমরা তো ঘরে কাজ করি সবসময় তো আর বেড পাতানো হয় না। তারপরে বাটি, ব্রাশ এগুলি ওয়াশ করা ঝামেলার কাজ। তারপরেও শখ করতেছি, বিজনেসের খাতিরে করা লাগতেছে তাই করে যাচ্ছি। জানি না কতদিন করতে পারি, আল্লাহ কতদিন সুস্থ রাখেন। যতদিন সুস্থ রাখি যেন আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি কাজগুলো করে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আমার আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমি এইভাবে ওনার সমস্ত কাজগুলো এই যে জামদানির ছিটা, এই ডাইসটা ভাবিরই পছন্দ। যেভাবে আমাকে এই ডাইসটা দিয়ে বডিতে এইভাবে করে দিবেন। আমার ব্রাইডের কাপড়ে করা ছিল। তারপরে উনি বলতেছে, "ব্রাইডের কাপড় না ভাবি আমাকে ভয়েল কাপড়ে করে দেন।" ব্রাইডের ডিজাইনটা দেখে উনি চয়েস করেছেন। তারপরে আমি উনাকে পার্টেক্স ভয়েলের কাপড় উপরে করে দিছি। আমি সবসময় কাজ করে থাকি পার্টেক্স ভয়েল এবং ব্রাইড কাপড় নিয়ে। মাঝে আবার কাস্টমারের অর্ডার থাকলে হয়তো বেক্সি ভয়েলও করে থাকি। কিন্তু আমি সবসময় করি ব্রাইড এবং পার্টেক্স। কারো অর্ডার থাকলে যে আপু আমাকে বেক্সি ভয়েলে করে দেন, তাদেরকে আমি সেভাবে করে দেই। বেক্সি ভয়েলে করলে হয়তো আমার টাকার পরিমাণটা একটু বেশি আসে, একটু কস্ট বেশি হয়ে যায়। এই যে দেখেন এইভাবে আমি ওড়নার কাজটাও কমপ্লিট করলাম। এই কার, কার ভালো লাগছে ভিডিওটা তারা কমেন্টে জানিয়ে দিবেন। না বুঝতে পারলেও জানিয়ে দিবেন। খারাপ লাগলেও মন্তব্য করবেন যে আপনাদের মন্তব্যের উপরে আমাদের সামনে ভালো লাগা। আমার ভুল ত্রুটিগুলি আপনারা ধরিয়ে দিলে হয়তো আমি সামনের দিকে সংশোধন করতে পারবো। কারণ সবাই তো দ্বারা তো সবকিছু হয় না। যেহেতু আমি YouTube চ্যানেলে নতুন ভয়েস দিচ্ছি, ভিডিও বানাচ্ছি, হয়তো আমার ভুল হতেই পারে। এই ভুলগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দান করবেন। আপনাদের উৎসাহে, আপনাদের ভালোবাসায় আমার সামনের দিকে পথ চলা। এই তো এইভাবে আমি ওনার কাজটা দেখেন কমপ্লিট করে ফেলছি। এইভাবে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর দেখেন আমি যে নীল যে মাঝখানে ফাঁকা গ্যাপ জায়গাগুলি সেখানে আমি আবার সেই গোলাপি কাপড়ের জামার যে কালার সেই কালারের কাপড় সেই কালারের রং দিয়ে আবার মাঝখানের গ্যাপগুলি ভরে দিচ্ছি। আসলে আমার হাজবেন্ড সবসময় বলে যে কালারের কাপড় সেই কালারের সুতা দিয়ে কাজ করলে জিনিসগুলি আরো গর্জিয়াস হয়। তাই এখানে রঙের বেলাও আমি সেই কাজটিই করেছি। একটা ভিন্ন কালার রেখেছি আর জামার সাথে যে কালার সেই কালারটা দিয়েছি। কাপড়ের কালারের সাথে ম্যাচিং করে কাপড়ের কালারটাই দিয়েছি। এই তো এইভাবে আমার ওড়নার কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখতে থাকুন কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।